প্রিয় হাজরিন, আজকের প্রতিবেদনের শিরোনাম আপনাদের সামনে পেশ করতে চলেছি। ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই, সাথে থাকছেন হারমুর নানুর বীরভূম হইতে যুবকবৃন্দের পরিচালনায় এক মহতী জলসার প্রতিবেদন। শুরুতেই জানাই সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহর উদ্দেশ্যে। তার পরেই মহান আল্লাহর প্রেরিত দূত আকায়ে নামদাদ তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহতী সবাই যেনারা আসছেন, যেনারা আসবেন, যেনারা সবাই উপস্থিত আছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, ছোটদের স্নেহ, মায়া, মমতা আমার তরফ হইতে একগুচ্ছ রজনীগন্ধার স্বাগতম স্তবক উঠিয়ে দিয়ে আপনাদের জানাই আসসালামু আলাইকুম। আজ হাজির আছি বীরভূমের পৌরাণিক ঐতিহ্যবাহী গ্রাম হারমুরের মাটিতে। আল্লাহর রহমত বর্ষণের ধারা, যে মাটিতে ফলে সোনার ফসল, দেখতে চমৎকার, চড়ুই ভাতি পিকনিক নয় রহমতে আল্লাহর। যুবকবৃন্দ পিকনিক যায় বৎসরে একবার, রিল্যাক্স প্রিয় বাদ দিল জলসাতে এবার। যে মাটিতে সোনার ফসল ফলে 12 মাস, সেই মাটিতে জলসা এবার কোরআন হাদিস জানার। পিকনিক হোক চড়ুই ভাতি যুবকদের সাথী, যুবক মিলে বলল এবার জ্বালাও নূরের বাতি। কোরআন ছাড়তে নৈকো রাজি, হাদিস জানতে ব্যস্ত, জান্নাতবাসী করে নিও রেখো আল্লাহ সুস্থ। কলমা নামাজ হজ জাকাত রমজানের সাথে, ইমান সাথে মৃত্যু দিও আমল নামাজ হাতে। গ্রামখানি হারমোর, কোরআন হাদিস আকিদা, ইংরেজ বেটা নাম দিয়েছে নীল কুঠির পাড়া। আমরা সবাই দোয়া করি কবুল করো আল্লাহ তোমার নামে, তাই তো দিলাম দিন ইসলামে জলসা। ওলামা নামাজি হাজি গাজী মুফতির আগমন, নেকবান্দা শ্রোতা ইমান যাদের সম্বল। নিয়তখানা কবুল করো জ্বালাও নূরের বাতি, গ্রামবাসীদের হায়াত দিও করিয়া জান্নাতি। মক্তব মসজিদ আর দিয়েছ মাদ্রাসা, স্কুল দিলে গ্রাম মাঝে বিদ্যা দিও শিক্ষা। আল্লাহ তোমার রহমত ওলামাদের অবদান, তোমার দেওয়া বরকত ফোরায় না কো চিরকাল। শুনুন জলসার প্রতিবেদন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রচনাকৃত কিতাব নয়। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতার কোনো কাব্য নয়। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো জাদুকরেরও রচনাকৃত কোনো কিতাব নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা একমাত্র আসমান জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, প্রথম একটা জিনিসকে বুঝে নেন, আল্লাহ সব বরদাস্ত করে, মায়ার নবী মদিনা ওয়ালার বিয়াদবি কখনো বরদাস্ত করতে পারে না। ওই জন্য কোরআনুল কারীম সূরার নাম সূরা হুজরাত, 26 নম্বর পারা, 14 নম্বর সাফা, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী فوق صوت النبي ولا تجهروا له بالقول
بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله أكبر বলেন মায়ার নবী মদিনা ওয়ালাকে আমার আল্লাহ কতটা সম্মান এবং কতটা সম্মানিত করেছেন। বহু বর্ণনার মাঝে এই আয়াত আমাদেরকে অনেক বড় একটা খুলাসা করে দিয়েছেন। আল্লাহ বহু জিনিসের সার্টিফিকেট দিয়েছেন নবীর সম্পর্কে, ঠিক কথাই, কিন্তু এখানে আল্লাহ যে কথাটা বললেন, হে ঈমানওয়ালারা, আমার রাসূলের কথার আওয়াজের থেকে যদি তোমাদের কথার আওয়াজের ভলিউম যদি উচ্চ হয়, তাহলে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার রাসূলের কণ্ঠের আওয়াজের থেকে যদি তোমার কণ্ঠ আওয়াজ উচ্চ হয়, আমি আল্লাহ তোমার আমল গুণকে আমি আল্লাহ বরবাদ করে দেব। কত বড় সম্মান! কিন্তু শরিয়ার ব্যাপারে মায়ার নবী মদিনাওয়ালার ক্ষেত্রেও কিন্তু আল্লাহ রিয়াত করেন নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি আমার নবী এই কোরআনুল কারীমের মাঝখানে যদি কোনো জিনিস সংযোজন বিয়োজন করতেন, একটা কথা বহু গ্রন্থের লেখকের অনুবাদ করতে গিয়ে দেখবেন অনেক সময় অনুবাদক যারা হয় তারা দেখবেন লিখনির মাঝখানে টিকা দেন, টিকা দেওয়ার পরে বলে দেন এটা অনুবাদকের কথা। মায়ার নবী মদিনাওয়ালা সম্পর্কে আল্লাহ বলেন, নবী, আমার নবীও যদি এই কিতাবের ভিতরে একটা কথা বাড়তি ঢুকিয়ে দিতেন বা একটা কথা কমিয়ে দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আমার নবীর ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না, কুতিআ মানে কেটে ফেলা, লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলতাম। কোরআনের মাঝখানে কোন রকমের ভেজাল আমি আল্লাহ বরদাস্ত করব? কোরআনুল কারীমের আয়াত সংখ্যা কত? জোরে বলেন না, ৬,২৩৬টা। সবাই বলেন ৬,২৩৬টা। হ্যাঁ, এই গণনাটাই হলো সহিহ। একটা আয়াত, একটা হরকাত, একটা অক্ষর এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো মায়ের লালের হিম্মত হয়নি যে এখনো পর্যন্ত এটা ভুল প্রমাণিত করেছে। আজ থেকে হয়তো সম্ভবত ১২-১৫ বছর পূর্বে সুপার পাওয়ার দুনিয়ার আমেরিকা এ একটা কোরআন বানিয়েছিল। ওই কোরআনটার নাম কি আপনাদের মনে আছে? কেউ জানেন না? এই গেল বছর কোন কোন বই হিট হয়েছে মনে আছে? আচ্ছা, ওই যে সাইফ আলী খানকে ছুরি মেরেছে, এটা কি জানেন আপনারা? কথা বলুন, এই খবরটা জানেন? আচ্ছা, ওই খবরটা জানার পরে আপনি কি দোয়া পড়েছেন? কি দোয়া পড়েছেন? আমেরিকার সুপার পাওয়ার ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, ওটা ছিল আরবি।
আর ইংরেজিতে সুপার পাওয়ার মানে হলো আনা রাব্বুকুমুল আলা। পনেরো বছর পূর্বে এই আমেরিকা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের কিছুদিন পরে ওরা একটা কোরআন বানিয়েছিল। ওই কোরআনটার নাম দিয়েছিল কোরআনুল ফুরকান। কোরআনুল ফুরকান। সমস্ত জিহাদের আয়াতগুলো সব সাইড করে দিয়েছে, মানে যেগুলো সহ্য করার মতন নয় সব ছেড়ে দিয়েছে, দিয়ে একটা কোরআন বানিয়ে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করলো। আমরা সুপার পাওয়ার, নাম্বার 1 জাহাজ টাইটানিক বানিয়েছিলাম, নাম্বার 1 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ঘর আমরা বানিয়েছিলাম। আমরা হলাম পৃথিবীর সুপার পাওয়ার। আনা রাব্বুকুমুল আলা ফিরাউনের কথা। আমি হলাম সব থেকে শক্তিশালী বড় রব। দুনিয়ার জমিনে সব পৃথিবীর মানচিত্রে একমাত্র ঘোষণাকৃত ওই দেশটা যে নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে। ও বলল নাম্বার 1 জাহাজ টাইটানিক আমরা বানিয়েছি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দুনিয়ার জমিনে নাম্বার 1 ঘর আমরা বানিয়েছি। তখন কিন্তু বুর্জ খলিফা হয় নাই দুবাইয়ের। এরপরে সমস্ত কোরআনের আয়াতগুলোকে সরিয়ে দিয়ে শুধুমাত্র নামাজ, রোজা, তাসবিহ এই আয়াত যেগুলো আছে এই আয়াতগুলোকে সংরক্ষিত করে একত্রিত করে কোরআনুল ফুরকান বানানো হলো। বানিয়ে বিশ্ববাসীর সামনে বলল আমরা একটা স্বচ্ছ পরিশুদ্ধ কোরআনুল কারীম বানিয়েছি। আল্লাহর ইহসান, দুনিয়ার জমিনে একটাও কপি কোনো বেঈমান পর্যন্ত কেনে না। সুবহানাল্লাহ। ঘরে গিয়ে 3 দিন পরে বলবেন। এবার আপনি বলবেন কেনেনি কেন? 1 নম্বরে কোরআনের দলিল, তারপরে বাস্তব দুনিয়ার জমিনের লজিকটা বোঝেন। কোরআনুল কারীম 14 নম্বর পারা 1 নম্বর সাফাই আল্লাহ ক্লিয়ার করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আমি আল্লাহ কোরআন যেমন নাজিল করেছি এর মালিকও যেমন আমি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পরে এই কোরআন যখন বানানো হলো, বেঈমানগণ ওই ফুরকানুল কোরআন না ক্রয় করে তাদের সবারই আগ্রহ একটা বিষয়ের উপরে জাগলো, কোরআনের ভিতরে এমন কি মেডিসিন পাওয়া যায়, কোরআনের ভিতরে এত কি শক্তি, কোরআনের ভিতরে এত কি পাওয়ার। কোন আয়াতগুলো দেখে ওসামা বিন লাদেন এ কর্ম করেছিল এটা তাদের ধারণা ছিল, কিন্তু বাস্তব ধারণা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পিছনে ওসামা বিন লাদেনের কোনো হাত ছিল না। এর একটা চমৎকার ইতিহাস। যে সময় মোল্লা ওমর আফগানিস্তানের রাষ্ট্রপতি ছিলেন, তিনি একজন মুজতাহিদ, একদম জ্বালাময়ী জালালি মিজাজের একজন আলিম এবং দক্ষ আলিম। কারণ সারা দুনিয়ার জমিনে 57টা মুসলিম দেশ, নাম করা মুসলিম দেশ, এই 57টা মুসলিম দেশের মাঝখানে যদি শরীয়ত অনুযায়ী কোনো দেশ পরিচালনা হয়েছে,
তবে একমাত্র 2 বছরের মতো মোল্লা উমরের রাষ্ট্রপ্রধান অবস্থায় হয়েছে। ওই দেশটার নাম হলো আফগানিস্তান। আপনি বলবেন সৌদি, বাইতুল্লাহ সৌদিতে আছে, মসজিদে নববী সৌদিতে আছে, মায়ার নবী মদিনা ওয়ালার জন্মস্থান সৌদিতে আছে, জান্নাতুল বাকি সৌদিতে আছে, জান্নাতুল মুআল্লাক সৌদিতে আছে। এরপরে আপনার মনে মনে ধারণা হবে এইগুলো সব থাকার পরেও কোরআনের শাসন তো সৌদিতে চলে, জিনা করলে আপনার কিসাস করা হয়, তারপরে চুরি করলে হাত কাটা হয়, সব তো কোরআনের আইন। একটা জিনিস হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি সিদ্দিকুল্লাহ বলে গেলাম, দায়িত্ব নিয়ে তথ্যের ভিত্তিতে ভালো করেও খবর নিয়ে নেবেন। দুনিয়ার জমিনে মক্কা আর মদিনা শহরটা যদি বাদ দিয়ে দেন, হ্যাঁ 2টা শহর বাদ দিয়ে, মক্কা আর মদিনা শহর, এই দুটাকে যদি বাদ দিয়ে দেন, এই দুটাকে বাদ দেওয়ার পরে সারা দুনিয়ার জমিনে সব থেকে নিকৃষ্ট যদি কোনো দেশের নাম হয়, ওই দেশটার নাম হলো সৌদি। কি বললাম? জোরে বলেন। কয়টাকে বাদ দিয়েছে? 2টা শহর। কয়টা বাদ দিয়েছে? একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। এমনি মদিনা মানেই তো শহর। এই 2টো শহর বাদ দিয়ে দুনিয়ার জমিনে সব থেকে নিকৃষ্ট যদি কোনো দেশের নাম হয়, ওই দেশটার নাম হলো সৌদি। আর বর্তমানে ফিলিস্তিনের উপরে সুপার পাওয়ার পৃথিবীর জালিম গণর আক্রমণের পিছনে একমাত্র সৌদির নীরবতাটাই সব থেকে প্রধান দায়ী। এবার আসেন কেন এত বড় কথা বললাম। আজ থেকে প্রায় 1.5-2 মাস পূর্বে সৌদির রাজধানীর নাম কি? সৌদির রাজধানীর নাম রিয়াদ। সৌদির রাজধানীর নাম রিয়াদ। জোরে বলেন সবাই, রিয়াদ। এটা যেমন আপনারা জবাব দিলেন। আচ্ছা, এই যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বাইতুল্লাহ, বাইতুল মানে ঘর আর বাইতুল্লাহ মানে হলো আল্লাহর ঘর। এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা কি সৌদির না সমগ্র দুনিয়ার মানুষের অধিকার আছে? সবাই বলেন। হ্যাঁ, এইটা না বুঝলে আপনি বুঝতে পারবেন না বিষয়টা কেন বললাম। বাইতুল্লাহ এটা মক্কায় অবস্থিত, ঠিক কথাই, কোনো সন্দেহ নাই, কিন্তু এতে অধিকার সারা দুনিয়ার মুসলমানের আছে। কারণ আমরা জানি ইসলামের 5টা ভিতের ভিতরে একটা ভিতের নাম হলো হজ। একটা ভিতের নাম, যারা বলেন, হজ। এবার বলেন, এই হজ করবেন কখন? সৌদি সরকার অনুমতি দিবে যখন, না মাল হজের উপযুক্ত হবে যখন? তাড়াতাড়ি বলেন। সৌদি সরকার অনুমতি দিবে তারপরে হজ করবেন, না আপনি হজের উপযুক্ত হলেই আপনার উপরে হজ ফরজ হবে? সবাই বলেন। এবার বলেন, যদি ইন্ডিয়ার মানুষ হজের জন্য উপযুক্ত পয়সা আওকাত জোগাড় করেছে, এখন এর বয়স হলো হজের জন্যে, এখন যদি সৌদি সরকার বলেন আমরা হজ করতে দেব না, আপনি যদি হজে যেতে না পারেন, কারণ বাইতুল্লাহ ছাড়া অন্য কোনো দুনিয়ার কোনো দ্বিতীয় স্থানে হজ হবে? যারা বলেন হবে না। তাহলে যদি হজ করতে যেতে না দেয়, তাহলে আপনার হজ করতে যাওয়া হলো না। এখন বলেন, এই ফরজ হুকুমটা যদি পালন করতে না পারেন, দায়ী হবে কে? আপনি না সৌদি? সৌদি। এবার তাহলে বোঝা গেল
সমগ্র দুনিয়ার মানুষ মুসলমানদের জন্য অধিকার আছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ মক্কায় হলেও সৌদি যদি মনে করে এটা আমার বাপতিকারী কোনো সম্পদ, না রে আল্লাহর গোলাম না, এটা তোমার বাপতিকারী কোনো সম্পদ নয়। আল্লাহ কোরআনুল কারীমে আগেই জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, তোমার কোনো বাপতিকারী সম্পত্তি নয়, সমগ্র দুনিয়ার মানুষের অধিকার আছে বাইতুল্লাহর উপরে। এবার আপনি আমার সাথে বলেন, দুনিয়ার জমিনে অনেক সময় দেখেন আমাদের বহু ক্যালেন্ডারে মক্কা ছবি থাকে, ক্যালেন্ডারে থাকে না অনেক সময়, আপনাদের নজরে নিশ্চয়ই পড়ে। এখন আপনি বিবেক দিয়ে বলেন, যদি ক্যালেন্ডারে মক্কার ছবি থাকে, শরীয়তের মশলাটা পড়ে, এখন আপনার সামনে যদি ওই রকম ক্যালেন্ডার পড়ে থাকে, কার কলজেই হিম্মত আছে ওটা পা দিয়ে মারাবেন? আমি শরীয়তের মশলায় যাইনি, কিন্তু আমি কি বললাম, প্রথমে আপনার বিবেক দিয়ে আপনি বলেন, ওই ক্যালেন্ডারে যদি বাইতুল্লাহর ছবি থাকে, ওই ছবিটা পা দিয়ে মারানোর মতন আপনাদের সাহস আছে? সবাই বলেন। 1.5 থেকে 2 মাস পূর্বে যারা খবর একটু বেশি রাখেন, রিয়াদের মাটিতে, সৌদির রাজধানী রিয়াদের মাটিতে একটা ড্যান্সের বড় অনুষ্ঠান হলো। কিসের অনুষ্ঠান? ড্যান্স। বোঝেন ড্যান্স? ড্যান্সের কত রকমের কোয়ালিটি আছে জানেন? নাম জানা আছে? বুগি বুগি ড্যান্স বোঝেন? বোঝেন কিনা বলেন? বুগি বুগি ড্যান্স বোঝেন? বুগি বুগি ড্যান্স, ব্ল্যাক ড্যান্স, অমুক ড্যান্স সব আছে। তো বুগি বুগি ড্যান্সটার আসল অর্থ হলো, প্রথমে নাউজুবিল্লাহ পড়েন, জোরে সবাই বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বুগি বুগি ড্যান্স মানে হলো যেটা নারীরা পুরো অর্ধ উলঙ্গ নয়, 90% উলঙ্গ থাকে। কি বললাম বলেন? নারীরা 90% উলঙ্গ থাকে। আর উলঙ্গ কোন হয় কিভাবে? এরা স্টেজের উপরে নাচতে নাচতে একটা করে কাপড় খোলে, নাচতে নাচতে একটা করে কাপড় স্টেজেই খুলতে থাকে। মানে তাদের ড্যান্স আর তাদের আবেগের তালে তালে কাপড় খুলতে খুলতে একেবারে শেষ পর্যায়ে এসে আটকে দেয়। এইটাকে বলে বুগি বুগি ড্যান্স। রিয়াদের মতন রাজধানীতে, সৌদির মাটিতে ড্যান্সের অনুষ্ঠান চলছে, এমন স্টেজ বানিয়ে, স্টেজের যে থ্যাম্বেলটা বানিয়েছে, যে স্টেজটা, এই স্টেজটা হলো বাইতুল্লাহ শরীফের আদলে। কারা বসে আছে আমি বুঝতে পারি। স্টেজটা কার আদলে বানিয়েছে বললাম? বাইতুল্লাহ, মানে যে প্যান্ডেলটা, স্টেজটা হয়েছে বাইতুল্লাহর প্রতিচ্ছবি। ঠিক সেম বাইতুল্লাহ যেমন আল্লাহ দিয়েছেন, যেমন আছে দুনিয়াতে, ওই বাইতুল্লাহর প্রতিচ্ছবি স্টেজে বানিয়েছে। সেই স্টেজে ড্যান্স হচ্ছে বুগি বুগি। কার রাজধানীতে বললাম? জোরে বলেন। সৌদির রাজধানী রিয়াদের মাটিতে। এখনো পর্যন্ত ইন্টারনেটে সার্চ দিলে আপনারা পাবেন, আশা করছি। এবার আপনি বিবেক দিয়ে বলেন, বাইতুল্লাহটা কি সৌদির বাপের? কথা বলেন না কেন? তাহলে এই যে বাইতুল্লাহর অপমান হলো, বাইতুল্লাহর অপমান করলে দুনিয়ার মানুষের পক্ষ থেকে ঝড় ওঠা দরকার ছিল, হ্যাঁ আর না বলেন? কথা বলেন না কেন? এর প্রতিবাদ করার অধিকার নাই? আমার রসুলের যদি অপমান ডেনমার্কে হলে যদি হিন্দুস্তানে তার প্রতিবাদ হয়, হিন্দুস্তানের মাটিতে হলে যদি বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এমনকি মিশরেও যদি এর প্রতিবাদ হয়, কেন? নবী কারোর বাবার না, নবী কারোর বাবার না, আর বাইতুল্লাহ কারোর, কথা বলে না, বাবার না।
মসজিদুল আকসাও কারোর বাবার না। মসজিদুল আকসাও সারা দুনিয়ার মুসলমানদের অধিকার আছে। বাইতুল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের অধিকার আছে। আর মায়ার নবী মদিনা ওয়ালার অধিকার সারা দুনিয়ার মুসলমানদের আছে। কোরআনুল কারীম সূরার নাম সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর সাফা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, যারা বলেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ শুরুয়াতে যেটা বলেছেন রব্বিল আলামিন, রবের পরে আলামিন, আর এখানে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার নামের সাথেও যেমন আলামিন যোগ করেছি, আমার রাসূলের নামের পরেও আমি রাহমাতাল লিল আলামিন যোগ করেছি। নবী ওই জন্য কারোর বাপতিকারী কোনো সম্পদ নয়। কোরআন তোমার না, কোরআন আমার না, কোরআনের অধিকার সারা দুনিয়ার মুসলমানদের আছে। সারা দুনিয়ার মানুষের কোরআনের প্রতি অধিকার আছে। সৌদিতে যদি কোরআনের অবমাননা হয়, তাহলে ইন্ডিয়ার মুসলমান কি প্রতিবাদ করবে না? জোরে বলেন। যদি ইন্ডিয়ার মুসলমান বলে না ওই কোরআন তো সৌদির কোরআন, ওই কোরআন তো আমাদের ইন্ডিয়ার না, তবে এটাই আপনাদের আমার চরম সব থেকে বড় ভুল হবে। আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার প্রথম শুরুয়াতে যেটা বলেছেন যালিকাল কিতাবু বলেছেন না হাদাল কিতাবু? সবাই বলেন। উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন ইসমুল ইশারা যখন ব্যবহার করা হয়, মুযাক্কারের ক্ষেত্রে মুযাক্কার, মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাস, দূরবর্তীর জন্য যালিকা তিলকা, আর নিকটের জন্য হাদা হাদিহি। তাহলে যালিকাল কিতাবু আপনার সামনেই তো কোরআন নিকটে আছে, তাহলে হওয়া উচিত ছিল হাদাল কিতাবু, যেহেতু কিতাবটা মুযাক্কার শব্দ। যালিকা দূরের কোন শব্দকে বোঝানোর জন্য যালিকা ব্যবহার করেন। এখানে কোরআনুল কারীমে আল্লাহ যালিকা ব্যবহার করলেন কেন? মুফাসসিরিনদের মত হলো এটা এই জন্যই আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফি ব্যবহার করেছেন। এই কিতাব, এটা শুধু এই কিতাব না, এটা তো কোরআনের পণ্ডলিপি। আসল কোরআন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ। আল্লাহু আকবার বলেন। ওই জন্যই যালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাব, ওই কিতাব, ওই কিতাব, ওই কিতাব। কারণ এই জন্যই ওই কিতাব হবে, যেহেতু যালিকাল আলিফ লাম যুক্ত শব্দ কিতাব এসেছে। তেমনি কিন্তু এই ইসমুল ইশারা এটা ওটা হবে না, ওটা সেটা হবে না, তখন এই ওই হয়ে যায়। ওই কিতাব, ওই কিতাব বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এবার বিবেক দিয়ে বলেন, তাহলে আসল কোরআনের কপি কোথায়? যারা বলেন কার কাছে সংরক্ষিত? আল্লাহর কাছে সংরক্ষিত। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে সৌদিতেও যদি অপমান হয়, ইন্ডিয়ার মুসলমানের কলিজায় ব্যথা হবে কোরআন ওয়ালা যদি হয়। বাইতুল্লাহ আল্লাহর ঘর, তাদেরই কলিজায় লাগবে যাদের আল্লাহর ঘরের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা হবে, আর ওদের দিলে লাগবে না। এখন আপনি যদি বলেন রিয়াদের মাটিতে সৌদি সরকার অনুমতি দিল কি করে, তাহলে এইটা যদি চুরি করলে যদি হাত কাটা সৌদির আইন হয়, এবার কি বুঝতে পারছেন? তাহলে বাইতুল্লাহর অপমানকারীদের কি সাজা হওয়া উচিত? হাসি
এবার যদি লক্ষ্য করে দেখেন, এই জন্যই বললাম সারা দুনিয়ার জমিনে 57টা মুসলিম দেশ। এইটা কিন্তু আমাদের অনেকেরই জানা নাই। দুনিয়ার জমিনে যত দেশ আছে সব দেশ খ্রিস্টান, ইহুদি, ভিন্ন ভিন্ন ধর্ম মিলিয়ে আছে। প্রতিষ্ঠিতভাবে এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই দেশটা খ্রিস্টানীয় দেশ, এই দেশটা খ্রিস্টীয় দেশ, এই দেশটা অমুক দেশ, এই দেশটা ওই ধর্মের দেশ। সারা দুনিয়ার জমিনে জাতির ভিত্তিতে এখনো পর্যন্ত একটাও কোনো দেশের নাম নাই। কিন্তু বড় বিবেক দিয়ে বিবেচনার সময় সারা দুনিয়ার জমিনে মুসলমানদের জন্য কিন্তু 57টা মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি আছে। কাদের সংখ্যা বেশি এবার? কথা বলেন, ভেবেছেন কোনোদিন এটা? এক বাক্যে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, জৈন হোক, বুদ্ধ হোক, সব ধর্মের মানুষ দুনিয়াতে বহু দেশেই আছে, কিন্তু এক বাক্যে বুক ফুলিয়ে বলতে পারবেন সারা দুনিয়াতে মুসলিম মেজরিটি এবং মুসলিম নামকরণ প্রতিষ্ঠিত 57টা মুসলিম দেশ আছে। এখন বলেন, এই 57টা মুসলিম দেশ যদি ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে কোরআনের স্বার্থে, জাতির স্বার্থে একবার যদি পৃথিবীর বেঈমানগুলোকে হুঙ্কার দিত, একবার যদি হুঙ্কার দিয়ে দিত, বলেন ইসরায়েলের 14 গোষ্ঠীর হিম্মত ছিল আক্রমণ করার? এই জোরে বলেন। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার হিম্মত ছিল? জোরে বলেন। ট্যাঙ্কার, বোমারুদ, রণতরী, সিনা কিছুই দেবার প্রয়োজন ছিল না। 57টা মুসলিম দেশ, 57টা বাদ দিয়ে দেন, যদি নাম করা 5-6টা মুসলিম দেশ যদি একবার শুধু আওয়াজ দিত, ট্যাঙ্কার নয়, সেনাবাহিনী দিয়ে সাহায্য নয়, রণতরী নয়, বোমা কিচ্ছুই লাগতো না, একবার যদি সৌদি, মিশর এই ধরনের মুসলিম দেশগুলো যদি ঘোষণা দিত, ইসরায়েল যদি সংযত না হও, ও পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা যদি সংযত না হও, আমরা মুসলিম দেশগুলো দ্ব্যর্থহীন কণ্ঠে আওয়াজ দিলাম, একটা বেঈমান দেশকে আমরা তেল দেব না। সব তেল কোথায়? জোরে বলেন। সব মুসলমান দেশে। সোনা কোথায়? জোরে বলেন। মুসলমান দেশে। গ্যাস কোথায়? মুসলমান দেশে। জাফরান কোথায়? মুসলমান দেশে। সব আল্লাহ এদেরকে ঢেলে দিয়েছেন, তারপরেও এরা নিজেরাই কিন্তু গাদ্দারি। এখনো বলেন, এরা যদি একবার শুধু আওয়াজ দিয়ে দিত, ওরে বেঈমান ইসরায়েলকে আমরা কেউ তেল দেব না, আমেরিকাকে আমরা তেল দেব না, যদি তেল দেওয়া একবার যদি মুসলমান দেশগুলো আওয়াজ দিয়ে বন্ধ করে দেয়, পৃথিবীর বেঈমান দেশগুলো ভিক্ষুকের মতন রাস্তায় বাসন নিয়ে বসবে। ওই জন্যে মনে পড়ে আমার, ভারতবর্ষের জমিনে ওই যে ইউপিতে যেটা বসে আছেন, ওর নামটা আমি সাধারণত লিই না, কারণ নিলেও কোনো সব হবে না, ওই জন্য নাম লেবারই দরকার নাই। ওই বেটা একদিন বলেছিল তাজমহল নাকি মুসলমান বানিয়েছে। হ্যাঁ, 100 বার মুসলমান বানিয়েছে। বলছে তাজমহল মুসলমান বানিয়েছে, ওই জন্যে তাজমহলটা পুরো অছুত। এমন অছুত, ওই জন্যে নতুন টাকা, নতুন টাকা, নতুন নোট 2000, 500, 100 সব টাকা বানিয়েছে। দেখেছেন আপনারা? নোটবন্দির পরে নতুন টাকা নিয়ে এসছে না? এখন বলেন দুনিয়ার জমিনে তাজমহল, এটা আমি পক্ষে বিপক্ষের কথা বলছি না, এখন পৃথিবীর মানচিত্রে এটা কয় নম্বর আশ্চর্য জিনিস? 7 নম্বর। জোরে বলেন না। 7ম আশ্চর্য জিনিস হলো তাজমহল। পৃথিবীর জমিনে ভারতবর্ষের ভিতর থেকে একটা যে 7 নম্বরে নাম আসলো, ওর নাম জোরে বলেন তাজমহল। তাহলে আমি বলেন, আমার দেশের নোটেতে আমি ট্রাক্টরের ছবি দিলাম,
আমার দেশের নোটেতে আমি ধানের ছবি দিলাম, আমার নেটের আপনার দেশের টাকার ছবিতে অন্য কিছু দিলাম, আমি আপনাকে জিজ্ঞাসা করি তারপরেও অনেক কিছু ওই টাকার ভিতরে ছবি আছে। পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস, এইটা কি টাকায় দেওয়া যেত না? কথাটা বুঝতে পারেন নাই? এই জন্যই টাকায় দেয়নি বলে মুসলমান বানিয়েছে। দুনিয়ার ভারতবর্ষের জমিন থেকে যত দ্রুত সম্ভব মুসলমানদের ইতিহাসগুলো মুছে দে। ওই জন্য দেখবেন দিল্লি ইউপির মাটিতে বহু রাস্তা কোন মুসলমানের নামকরণ করা আছে, ওই রাস্তাগুলোর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেছেন না? দেখেন নাই? বহু জায়গায় রেল স্টেশন দেখবেন মুসলমানদের নামে আছে, ওই রেল স্টেশনের নামগুলো পর্যন্ত নামকরণ পাল্টে দিচ্ছে। কারণটা কি? পরের জেনারেশন যখন আসবে তারা যেন এসে দেখতে না পায় এই দেশটাও মুসলমানদের দেশ ছিল। চক্রান্তরা বুঝতে পারেন নাই? এবার এর জন্য দায়ী কারা? আমাদের ভিতরেই আমরা গাদ্দার যারা। কি বললাম? আমাদের ভিতরেই আমরা গাদ্দার যারা। এখন বলো গাদ্দার কেন বললেন? কোরআনুল কারীম ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন শুনে রেখে দাও, আমার দ্বীনের বাতিকে নিভানোর ক্ষমতা না তোর আছে, না তোর গোষ্ঠীর আছে, না তোর 14 গোষ্ঠীর আছে। 14 গোষ্ঠীতেও যদি না হয় 32 গোষ্ঠী লাগা, 32 গোষ্ঠীও যদি লাগে, 32 গোষ্ঠীতেও যদি না হয় আরো 32 গোষ্ঠী যোগ করে দিয়ে 64 গোষ্ঠী লাগা। লাগানোর পরেও যদি চেষ্টা করিস, আমি আল্লাহ জানিয়ে রাখলাম আমার ইসলামের বাতিকে নিভানোর ক্ষমতা তোদের কারোর। জোরে বলেন নাই। একমাত্র নিভাবি কারা? আমার জেলের ভিতরই আমাদের গাদ্দার যারা। এবার সেটা বলবেন কিভাবে? কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল 10 নম্বর পারা, দ্বিতীয় নম্বর সাফার, দ্বিতীয় নম্বর সাফা, প্রথম নম্বর আয়াত। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা মনে রেখে দিবেন সবাই। উলামায়ে কেরামরা তো মাশাআল্লাহ সবাই জানেন। সাধারণ আম মানুষ যারা এ দল সে দল, এ মত সে মত করেন যারা, আমার দল আলাদা তার দল আলাদা, আমার চেয়ার আলাদা তার চেয়ার আলাদা, আমি হলাম ইসলামের শ্রেষ্ঠ আর কেউ সব বেকার, যারা করেন, ওই জন্য সাধারণ আম পাবলিকের এই আয়াতটা জানা দরকার। সূরাটির নাম কি বলেছিলাম? সবাই বলেন আমার সাথে, সূরার নাম সূরা আনফাল। সূরার নাম সূরা আনফাল। সূরা আনফাল শুরুয়াত হয়েছে 9 নম্বর পারার 16 নম্বর সাফার প্রথম থেকে। এইদিকে 5 পৃষ্ঠা আর 10 নম্বর পারারও 5 পৃষ্ঠা, মোট হাফ পারা একটা গোটা সূরা। সূরা তাওবার আগে আর সূরা আরাফের পরে, এর মাঝখানে সূরাটার নাম হলো সূরা আনফাল। 9 পারায় শুরু হলো, 10 পারায় শেষ। আর আমি বলছি ওই আয়াতটা যেখানে, সেটা হলো 10 নম্বর পারার 2 নম্বর হিফজ কোরআনের 1 নম্বর আয়াত। ওয়া আতিউল্লাহা, এরপর কথাগুলোর মানগুলো বোঝেন। ওয়া আতিউল্লাহা, আল্লাহর আনুগত্য করো। ওয়া রাসূলহু, তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি বিষয়ে, ছোটখাটো বিষয়ে তোমরা নিজেদের ভিতরে মতপার্থক্য করো না। ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। এই কথাগুলো বললে নির্যাসটা কি বেরোয়?
তোমরা যদি নিজেদের ভিতরে দলাদলি করো তাহলে তোমরা সহজেই পরাজিত হবে। আজ ভারতবর্ষের জমিনে যদি আমরা লক্ষ্য করে দেখি, এবার আমার দিকে তাকিয়ে থাকেন, অন্যদিকে তাকাবেন না প্লিজ। আজ আমাদের যদি ভারতবর্ষের দিকে আমরা একবার নজর ফেরাই, ভারতবর্ষের জনসংখ্যা হলো প্রায় 150 কোটির মতো, মুসলিম জনসংখ্যা হলো 40 কোটির মতো। 40 কোটি জনসংখ্যার মাঝে মুসলমানদের শুধু দল আছে আর বকরা আছে। বকরা বোঝেন আপনারা? বকরা মানে ভাগ। মুসলমানদের দল আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 407টা। কয়টা? 407টা। এটা আমার অনেক দিনকার হিসাব, এখন মনে হয় বর্তমানের আপডেটটা এখনো পর্যন্ত আমরা পাই নাই। এখন বর্তমানের যদি আপডেট হয় আমার মনে হয় এইটা কমসে কম করে 450 ঢুকে গেছে। এ কথা বলেন না? কোরআনের কথাটাকে ফলো করবেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। এই তিনটে মারাত্মক কথা। যদি তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন তৈরি করো তোমাদের সাহস তোমরা হারিয়ে ফেলবে, তোমরা দুর্বল হয়ে পড়বে। এবার সবিক্ষাটা আমার দিকে তাকিয়ে বোঝেন। এখানে যতজন মানুষ আছেন সবাই জানেন ফিলিস্তিনের গাজা ভূখণ্ড, এই গাজা ভূখণ্ডটা হলো 20 লক্ষ জনবসতি বাস করে। কত লক্ষ বললাম? সবাই বলে 20 লক্ষ। আর এই ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামের লড়াই করছেন যারা, তারা হলো হামাস বাহিনী। তারা হলো, জোরে বলেন, হামাস বাহিনী। হ্যাঁ, ইতিহাস বুঝতে গেলে পাট পাট করে বোঝা দরকার। অনেক মানুষ মনে করবেন ইতিহাসের কোনো প্রয়োজন নেই, শুনে রেখে দেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ইতিহাস যারা ভুলে যাবে তারা কিন্তু তাদের অতীত ভুলে যাবে, আর যারা তাদের অতীত ভুলে যাবে এরাই কিন্তু গুমরাহির পথে যাবে। এইটা কেন বললাম? আজ দেখেন এক এক করে ভারতবর্ষের ইতিহাসগুলো মুছে দেবার চক্রান্ত চলছে। মুসলমানদের অবদানগুলো খনন করে কোথায়? মাটির তলায় খনন করে কিসের জন্যে? রাম আছে না রহিম আছে? কি খনন করে? এ কথা বলে না? তালাশ করে কি? রাম আছে না? জোরে বলেন। হ্যাঁ, আমাদের ভিতরে অনেক মুসলমান এই বাক্যগুলো বলে, রাম যে রহিম। নাউজুবিল্লাহ বলেন। রাম যে রহিম নয়, রহিম হলো স্রষ্টা। জোরে বলেন। রহিম হলো স্রষ্টা, রাম হলো সৃষ্টি। তাহলে স্রষ্টা আর সৃষ্টি কোনোদিন এক হবে না। ওই লাইনে আমি এখন যাব না, কারণ ওই চ্যাপ্টারগুলো অনেক ভিতরের চ্যাপ্টার। এবার আসেন, মাটির তলায় খনন করে করে, আর ঠিক খনন করছে কোন জায়গায়? মসজিদ আছে যে জায়গায়, খনন করে কোন জায়গায়? জোরে বলেন। মসজিদ আছে যে জায়গায়। এখন আপনি বিবেক দিয়ে বলেন, অনেক মানুষের ভিতরে আমরা দেখি একটা প্রবাদ বাক্য ব্যবহার করি, কিছু ঘটে তবেই কিছু রটে। কিছু ঘটে তবেই কিছু রটে। এখন বলেন তদন্ত করবে কারা? মসজিদের ইমাম সাহেবরা? কথা বলে না। খনন করবে কারা? মসজিদের মুসল্লিরা। খননও করবে যারা, তদন্ত করবেও যারা, রিপোর্টও দেবে যারা, সবই হলো কারা? এর একটাই জবাব হলো, সবই হলো তারা। কি বললাম? খনন করবে যারা, রিপোর্ট দেবে যারা, রিপোর্ট করবে যারা, সবই হলো তারা। এখন বিবেক দিয়ে বলেন রিপোর্টটা হবে কোন দিকে? যে আল্লাহ কি মানে না, রিপোর্ট হবে আল্লাহর দিকে? কথা বলেন, কোন দিকে যাবে রিপোর্ট? আমি যখন যেটা মানি না
ওই দিকে রিপোর্ট আমি কখনো দেব না। আমি তখন বললাম, বাবা, যারা খনন করে করে মসজিদের নিচে কোনো খনন করছো, যারা খনন করে করে শুধুমাত্র নিজেদের ভিতরে ভারতবর্ষের মুসলমান ও জাতির ভিতরে বিভেদ তৈরি করতে চাচ্ছ, শুনে রেখে দাও, যদি মাটি খনন করার প্রয়োজন হয়, বেটা শামলির ময়দান খনন কর, ফরেনসিক ল্যাবরেটরি লাগিয়ে দে, আর প্রত্যেকটা বালুকোনাকে রিপোর্ট তৈরি করা, প্রত্যেকটা বালুকোনাকে তদন্তের স্বার্থে ব্যবহার কর। শামলির ময়দান, বালাকোটের ময়দান, এইগুলোকে খনন কর। ভারতবর্ষের জমিনে যে রোড একদম দিল্লি থেকে যশোর পর্যন্ত জিটি রোড, এই রোডের দুই সাইডের গাছগুলোকে, বৃক্ষগুলোকে তদন্ত কর, আর তদন্ত করে মাটি খনন কর, আর দেখ, আর জিজ্ঞাসা কর, আর দেখ তদন্তের রিপোর্টে কি বার হয়। প্রত্যেকটা ধুলি কোনা, প্রত্যেকটা বালুকোনা, প্রত্যেকটা মাটি সাক্ষ্য দেবে একমাত্র দেশের স্বাধীনতার জন্য এই ফাঁসির কাস্টে ঝুলেছিল যারা, তারাই ছিলাম আমরা। এই দেশের স্বাধীনতার জন্য একমাত্র রক্ত দিয়েছিল যারা, তারাই ছিল আমরা। শুনে রেখে দেওয়া এটা দরকার। ভারতবর্ষের লাল কেল্লার উপরে প্রথম ইংরেজদের চেক ঝান্ডা ছিঁড়ে ফেলেছিল যারা, অন্য কেউ নয়, তারা ছিঁড়ে ফেলেছিলেন যিনি, আমারই জাত ভাই শাহনওয়াজ তার নাম। আর ভারতবর্ষের জাতীয় পতাকা এই লাল কেল্লার উপরে প্রথম উত্তোলন করলেন যিনি, তার নাম হলো শাহনওয়াজ, আমারই জাত ভাই। আর ভারতবর্ষের জাতীয় পতাকা যিনি প্রথম বানালেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার একটা বোন রুকাইয়া তার নাম। এরপরেও যদি অনেকের মনে হয় এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়ান গেট ৯৭,০০০-এর থেকে বেশি শহীদদের নাম খোদাই করে লেখা আছে ইন্ডিয়ান গেটে। কত? ৯০,০০০ বললাম, ৯৭,০০০-এর থেকে বেশি। আল্লাহর ইহসান, ওই ৯৭,০০০ যারা খোদাই করে লিখেছিল তারা কিন্তু আমরা না, যারা লিখেছে তারা কিন্তু আমরা না। আর তখনকার মানুষ যেগুলো ছিল, এই রকম ধর্মের ভিত্তিতে ভেদাভেদ ছিল না। বহু জায়গায় এমন হয়েছে, গান্ধীজি নিজে ইংরেজদের সামনে গেছেন। এই কথাগুলো এই জন্যই ইতিহাস জানা দরকার। আজকের ডেটটা কি ডেট? 25শে জানুয়ারি। আর 12টা পেরিয়ে গেলি 26শে জানুয়ারি। আর 26শে জানুয়ারি হলো এইটার জন্মদিন। 26শে জানুয়ারি হলো 26শে জানুয়ারি হলো এইটার, সবাই বলে এইটার জন্মদিন, এইটার জন্মদিন। এবার বলবেন এটা কি? এটাই হলো ভারতবর্ষের সংবিধান। সংবিধানের জন্ম হয়েছে, মানে সংবিধান লাগু করা হয়েছে ওই দিন, সেটা হলো 26শে জানুয়ারি। আর এই সংবিধান রচনা হয়েছে 1949 সালে। কত সালে? 26শে নভেম্বর। কতই নভেম্বর? 26শে নভেম্বর। আর লাগু হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি। হ্যাঁ, এরই জন্মদিন হলো এইটা। 2 বছর 11 মাস 18 দিনের মতন শুধু সংবিধান রচনা করতে সময় লেগেছে। 200 থেকে অধিক মানুষের উপরে কাজ করেছে। ওই জন্যই এটা প্রথমে জানা দরকার। বলবো এ সম্পর্কে কিছু কথা, অবশ্যই বলবো ইনশাআল্লাহ। এবার বলেন, যদি খনন করার দরকার হয়, মসজিদের নিচেই কেন খনন করো? জিটি রোডের গাছগুলো খনন করো, শামলির ময়দান খনন করো, বালাকোটের ময়দান খনন করো, দিল্লির মিনা বাজার খনন করো। একবার নয়, সব জায়গায় রিপোর্ট দিয়ে দিবে এই দেশের জন্য লড়াই করেছে যারা, অধিকাংশই 1920 সালের পূর্বে সব কোটাই ছিল দাড়িওয়ালা, টুপিওয়ালা। তারপর থেকে আস্তে আস্তে যারা এসছে সব এই ইতিহাসগুলোকে মুছে দেবার একটা চক্রান্ত চালাচ্ছে। কারা? কারণ মনে রাখবেন, মাথার, দেশের মাথায় যে 5টা শ্রেষ্ঠ মাথা,
সবাই কিন্তু RSS এর সদস্য। কি বললাম? আপনাদের বলতে মনে ভয় লাগছে নাকি? দেশের 5টা মাথায় সদস্য কার? ধরে বলেন। তো আপনার কি মনে হয় তাদের যে প্ল্যান ছিল, এখানে আশা করি ওলামায়ে কেরামদের হয়তো স্মরণ থাকতে পারে, সম্ভবত 90-এর দশকে বাবরি মসজিদ ভাঙার পরে সম্ভবত মনে হয়, আমি খুব ছোট ছিলাম তখন, তবে আমার যতটুকু স্মরণে আছে, LK আদবানি নাম জানেন না? এবং যোশী মেন নায়ক ছিল LK আদবানি। একটা স্লোগান তুলেছিল সেই সময়, ভারত ছাড়ো, না হলে কোরআন ছাড়ো। কার মনে আছে? এটা শুনেছিলেন কি? সে কে ছিল? সেই কিন্তু RSS। ওই যে ভারত ছাড়ো না হলে কোরআন ছাড়ো স্লোগানটা তৎকালীন সময়ের ছিল। ওই তৎকালীন সময়ে যখন দেখলো এদেশের মুসলমান ভারতও ছাড়বে না, কোরআনও তখনও ছাড়েনি, এখনো ছাড়বো না। তো ওদের চক্রান্ত হলো এরা তো ছাড়বে না, চক্রান্ত করে ছাড়ানো হবে। চক্রান্ত করে তার প্রথম ধাপ হলো NRC। এটা কেউ বোঝেননি? এর প্রথম ধাপ NRC, দ্বিতীয় ধাপ CAA অ্যাক্ট, সবই এর অন্তর্ভুক্ত। তবে আলহামদুলিল্লাহ গত কয়েকদিন পূর্বে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, যারা খবর রাখেন তারা জানেন। 270 জনের উপরে আসাম সরকার NRCর জন্য যাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। ডিটেনশন ক্যাম্প দেখেছেন? জেলখানার থেকেও নিকৃষ্ট। কি বললাম? জেলখানার থেকেও। আমি তো কালকে, আজকে ভোরই আমার ফ্লাইট আছে, আমি এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে যাব। ভোরই আমার ফ্লাইট আছে, আমি বেরোবো কালকে হাইলাকান্দি। আর প্রথমে কালকে প্রোগ্রাম সম্ভবত আমার একটা 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস একটা প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করব। তারপরে রাত্রে মাহফিল আছে কৈলাসহর, ত্রিপুরা আসামের বর্ডার পড়ছে, তারপর আসাম। তো এই ডিটেনশন ক্যাম্পগুলো হচ্ছে দুনিয়ার জমিনে জেলখানার থেকেও নিকৃষ্ট। জেলখানায় হলে একটা রেকর্ড থাকে, আপনার সুবিধা অসুবিধা জেলখানার কর্তৃপক্ষ যারা আছে তারা দেখবে। কিন্তু ডিটেনশন ক্যাম্প হচ্ছে আপনি যদি মারামারি করেও মরে যান কোনো বিচার হবে না, আপনাকে জিজ্ঞাসা করার জন্য কেউ যাবে না। যদি তার ভিতরে যে নারীগুলো, আমি আসামে একটা প্রোগ্রামে গিয়ে দেখলাম একজন মহিলা সেই এলাকার পার্শ্ববর্তী 2 বছরের মতন ডিটেনশন ক্যাম্পে ছিল। তো আসার পরে যে বর্ণনাগুলো দিয়েছে যে হাজার দুশ্মন কোনো মহিলাও যেন ডিটেনশন ক্যাম্পে না যায়। ইজ্জত সম্মান কিচ্ছু রাখবে না, যে পারবে নিজের ইচ্ছা মতন নারীগুলোর উপরে ধর্ষণ করবে। কোনো ক্লেম, কোনো রিপোর্ট হবে না, কারণ আপনার ভোটার কার্ড, আধার কার্ড, আপনার তো নাগরিকত্বই নেই। বুঝতে পেরেছেন না? পারেননি? এই চক্রান্ত আজকের না, ওই স্লোগান আর সেই চক্রান্তেই পা দিয়েছে বহু মানুষ। যার কারণ আপনি জানেন 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবার সময় রাষ্ট্রপতি দাওয়াত পায় নাই, প্রধানমন্ত্রীর সাথে উদ্বোধন করতে গেছে কে? মোহন ভগবত। দেখেননি? ভারতবর্ষের আমরা মুসলিম হিন্দু বলে নয়, ভারতবর্ষের মানুষের কাছে এটা অপমান হতে পারে যে আমার দেশের রাষ্ট্রপতি যদি উদ্বোধনে দাওয়াত না পায়, একটা কট্টরপন্থী সংগঠনের প্রেসিডেন্ট সে দাওয়াত পাচ্ছে। কারণ যদি উনাকে উদ্বোধনে না নিয়ে যেত তাহলে 3য়-বার প্রধানমন্ত্রী স্বপ্ন ভুলে যেতে হতো। কারণ রিমোটটা তাদের হাতে, রিমোটটা এগুলো জানা দরকার, রিমোটটা তাদের হাতে। আমাদের ভিতরেও আমাদের বহু মুসলমানের মাইন্ড অনেক খারাপের দিকে আস্তে আস্তে যাচ্ছে, এই জন্যে সজাগ হওয়া দরকার।
এবার চলেন, তাহলে ভারতবর্ষের কোথায় বলছিলাম 40 কোটি জনসংখ্যা মুসলমান। কয় কোটি? 40 কোটি। ফিলিস্তিনের হামাস বাহিনীর সংখ্যা হলো 70,000। কত হাজার বললাম? হ্যাঁ, সংখ্যাগুলো মনে রাখবেন, তবে কোরআনটা বুঝতে সুবিধা হবে। 70,000 হামাস বাহিনীর সংখ্যা। 20 লক্ষ গাজা ভূখণ্ডের জনসংখ্যা। গত রমজানুল মুবারকের পরে ঈদের দিনে মসজিদুল আকসার যিনি খতিব, তিনি খুতবা দিলেন, 3টে কথা বললেন খুতবায়। সাংবাদিকরা বললেন 3 কথায় শেষ করলেন কেন, এত সংক্ষিপ্ত খুতবা? মসজিদে আকসার ইমাম বললেন কি আলোচনা করব, কি খুতবা দেব। তৎকালীন সময়ে হিসাবটা ছিল 35,000 ফিলিস্তিনি নিরীহ নারী পুরুষ মানুষকে হত্যা করেছে সুপার পাওয়ার আমেরিকা এবং তার সব থেকে পৃথিবীর নরখাদক নিকৃষ্ট দেশ ইসরায়েল। এখন বর্তমানে এই সংখ্যাটা হলো 50,000-এর মতন, 1 লক্ষের মতন আহত তৎকালীন। এখন বর্তমান সময়ে 20 লক্ষ জনসংখ্যার মাঝে 1.5 লক্ষ এই দিকে মাইনাস করেন, রইল পরে কত? 18.5 লক্ষ। এই 18.5 লক্ষ জনসংখ্যা গাজা ভূখণ্ডের মাটিতে ঘর নেই, বাড়ি নেই, দর নেই, কিচ্ছু নেই, খাবার নাই। এই বেঈমানগুলো পৃথিবীর মানচিত্রে যেখান থেকে তিরান পাঠায়, এই বেঈমানগুলো তিরানের গাড়িগুলোকে আটকে দেয়। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের খাবারের জন্য আটকে দেয়, গাড়ি যেতে দেবে না। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, 70,000 হামাস বাহিনী কোন দল করে? ফুরফুরা নয়, তবলিগ নয়, দেওবন্দি নয়, বেরেলি নয়, হানফি নয়, শাফি নয়, মালিকি নয়, হাম্বলি নয়, কাদরিয়া নয়, চিশতিয়া নয়, নকশবন্দিয়া নয়, মুজাদ্দিদিয়া নয়, মুতাজিলা নয়, খাওয়ারিজ নয়, নাজ্জারিয়া নয়, জাবারিয়া নয়, মুশাব্বিয়া নয়, নাজিয়া নয়, জামাত ইসলাম নয়, আহলে হাদিস নয়, আজানগাছি নয়, পিয়ার ডাঙ্গা নয়, পিয়া পাগড়ি নয়, কালো পাগড়ি নয়, এ দল নয়, সে দল নয়, এ মত নয়, সে মত নয়, সুরাই নিজাম নয়, সাতপন্থী নয়, অমুকপন্থী নয়, তমুকপন্থী নয়, আমার দল, তার দল, তোর দল, ওর দল, কোনো মত নয়। সবার কাছে রব হলো এক, সবার কাছে নবী হলো এক, সবার কাছে কিতাব হলো এক, সবার কাছে কালিমা হলো এক, সবার কাছে ধর্ম হলো এক, সবার কাছে জাতি হলো এক। ওই 70,000 হামাস বাহিনীর মাঝে দল নাই, মত নাই, পথ নাই, তারা সবাই এক। ফিলিস্তিনকে বিজয় করাই তাদের লক্ষ্য, মসজিদুল আকসাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেব, এটাই হলো তাদের উদ্দেশ্য। এই 70,000 হামাস বাহিনীর মাঝখানে বিভেদ নাই, কালার নাই, রং নাই, কালিমা তাদের এক, রব তাদের এক, নবী তাদের এক, ধর্ম তাদের এক, জাতি তারা এক, উম্মত তারা এক। এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই এক থাকার কারণে কোরআনের ওই আয়াতে এবার ফিরে যান, ওয়ালা তানাজাউ, খুঁটিনাটি বিষয়ে তোমরা মতপার্থক্য করবে না, নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে। জোরে বলেন না। ভারতবর্ষের সর্ববৃহৎ সংগঠনের নাম ছিল কি? সারা দুনিয়ার সর্ববৃহৎ জামাতের নাম কি? তাবলীগ জামাত। কোন জামাত? এখন কয় ভাগ? জোরে বলেন, জোরে বলেন। 2 ভাগ। তাহলে দেখেন, একটা বৃহৎ শক্তি ভাগ হলো কয়টা? 2টা। সর্ববৃহৎ সারা দুনিয়ার জমিনে সব থেকে বড় সংগঠনের নাম? জোরে বলেন। এখন কয় ভাগ? জোরে বলেন। 2 ভাগ। এখন বিবেক দিয়ে বলেন, ওয়ালা তানাজাউ, আয়াতের কথাগুলোকে মনে রাখেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খুঁটিনাটি বিষয়ে তোমরা মতপার্থক্য করবা না, ফাতাফশালু, সাহস হারিয়ে ফেলবে, ওয়া তাযহাবা রিহুকুম, দুর্বল হয়ে যাবে। এবার বিবেক দিয়ে বলেন, আমরা এখনো বর্তমান সময়ে যদি আজ বিভেদ না হতো, ভাগ না হতো, ভারতবর্ষের জমিনে আঙুল তোলার ক্ষমতা, কথা বলে না,
ছিল না। এখন লড়াই করে কারা? আমরা লড়াই করে কারা? আমরা। সেই দিন আগে ভাঙর গেলাম। ভাঙর বোঝেন? ভাঙর নাম শুনেছেন? ভাঙর যাবার পরে সেখানকার ইমাম সাহেব বললেন, হুজুর দুঃখের কথা কি বলবো, গ্রামে মসজিদ ছিল একটা। কয়টা? একটা। মুসল্লি ছিল 16টা। মুসল্লি কয়টা? 16টা। এখন বর্তমানে গ্রামে মসজিদ হয়েছে 4টা। তেমন 16 4-এ বলেন না হুজুর, ওই 16টাই 4টা করে ভাগ হয়েছে। 16টাই 4টা করে ভাগ হয়েছে। তা আমি বললাম কারণটা কি? সবাই বলছে না একই সাথে থাকা যাবে না, ওরা আলাদা জামাত, আমরা আলাদা জামাত। আমি সংখ্যান দিয়েছিলাম 407টা। বহুদিন আগে আমার কাছে পাঠ্যকালী রিপোর্ট ছিল। এখন যেভাবে ভাগ হয়েছে, যদি আমরা এগুলোকে দেখি, প্রায় 450 কাছে চলে যাবে। এই 450 দলকেই যদি জিজ্ঞাসা করেন, বলো হকের পথে কে আছে? আরে বলেন সবাই কি বলবে? আমরাই আছি। বলো জান্নাতে যাবে কারা? সবাই বলবে আমরা। সবাই বলবে হকের পক্ষে আমরা, জান্নাতেও যাব আমরা। এখন সবাইকেই যদি জিজ্ঞাসা করা হয়, তোমাদের এক হলে না কেন? কালিমা তোমার আলাদা নয়, রব তোমার আলাদা নয়, নবীও তোমার আলাদা নয়, ধর্ম তোমার আলাদা নয়, জাতীয় তুমি আলাদা নয়, উম্মত তুমি আলাদা নয়। আজ আমাদের মাঝখানেও বহু মহল্লা, বহু জায়গা আমরা মনে করি আমরা নিজেরাই নাম দিয়েছি, ওটা পীরপন্থী গ্রাম, ওটা জোরে বলেন, হ্যাঁ ওটা বিদাতি পাড়া। কথা বলেন না কেন? ওটা বিদাতি পাড়া। এই যে ওটা যে বিদাতি পাড়া, এটা তোমাকে ঘোষণা দেবার দায়িত্ব কি আল্লাহ জিম্মাদারি দিয়েছিল? ওইটা পীরপন্থী পাড়া। পন্থী মানে কি? পক্ষে না বিপক্ষে? আপনারা বলেন, যে একবার ব্যাখ্যাটা বলেন। পন্থী মানে কি? পক্ষে না বিপক্ষে? পরিপন্থী মানে কি? আপনি দিয়ে দিলেন নাম পীরপন্থী। আপনি বুঝাতে চাইলেন এরা অন্যায়কারী, আমরা ন্যায়কারী। কথা বলেন। কোনো দিনকার জন্য তাদেরকে আপন মনে করে কোলে টেনে তাহাজ্জুদের নামাজ তাদের জন্য পড়ে আল্লাহর কাছে কোনোদিন হাত তুলে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ ওদের ভিতরে এই ভণ্ডামি আছে, তুমি আল্লাহ ওদেরকে হিদায়েত দিয়ে দাও? কয়দিন হাত তুলে দোয়া চেয়েছেন? কয়দিন 5টা মানুষকে কোরআনের কথা বুঝিয়ে শুনিয়েছেন? আপনি তাকে খারাপ নাম ধরে এই লাকাবটা কেন দিলেন? যেখানে আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম সূরা হুজুরাত 26 নম্বর পারা 15 নম্বর সাফায় আল্লাহ বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, বিল আলকাব। হ্যাঁ, কারোর লাকাব দ্বারা, মানে খারাপ নাম ধরে ডাকবা না। খারাপ নাম ধরে, জোরে বলেন, ডাকবো না। যেটা গুনাহ, যেটা খারাপ, খারাপটাকে ঘৃণা করুন, ব্যক্তিটাকে আমাদের কি হয়? খারাপ ভাবেন না, একদম বাস্তব কথা বলছে, এবার শুনে যান। এরা যে বলল 4টা মসজিদ হয়ে গেল, মুসল্লি আচ্ছা মসজিদ, আপনারা জানেন ইবাদত করতে হয় গোপনে, ইবাদত করতে হয়, সবাই বলেন গোপনে। কিন্তু মসজিদে জামাতে যাওয়াটা জরুরি না? জামাত কেন হয়? জামাত কেন হয়? যাতে মসজিদে সমস্ত মুসল্লিরা দিনে 5 বার যদি একত্রিত হয়, একে অন্যের সাথে ভালোবাসা, একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ, তাহলে বারবার যখন দেখা সাক্ষাৎ হবে ভালোবাসাটাও। আর আমাদের কি হচ্ছে? মসজিদে গিয়ে কাতারে দাঁড়িয়েছে, হ্যাঁ খাবার বলতে না, এখন কেউ উঠবে না, আমি বাবা করে দেবো। কোন রকম করে একটু লোকগুলোকে বসিয়েছি, এবার ফের খাওয়া। আপনারা কি খাবেন নাকি আগে? আমি এখন আসল কথাটা বলিনি,
এবার মাঝখানে গুলালে ও ব্রেন থেকে চলে গেলে আর হবে না কিন্তু। চলেন, কি বলছিলাম বলেন। হ্যাঁ, কাতারে দাঁড়িয়েছে। তো কাতারে দাঁড়ানোর পরেও যদি দেখা যায় যে তার পাশে যে দাঁড়িয়েছে তার সাথে একটু মনোমালিন্যর ব্যাপার আছে, আর ও যদি আচমকায় দাঁড়িয়ে যায়, তো বর্তমান যা আমাদের নামাজিদের অবস্থা, আপনি বিবেক দিয়ে বলেন ও কাতারে থাকবে না সরে যাবে? হ্যাঁ, এখন বলেন ও যেখানে গিয়েই দাঁড়াক না কেন ওর নামাজ হবে? জোরে বলেন। আর যদি বা কাতারে ও থাকে, 36খানা শয়তান ঢুকানোর রাস্তা করে দেবে। তার মানে কি? আর চাদরও যদি একটু সাইড দিকে যায় না, ও নামাজই শুরু করবে, যেন টাচ না হয়। আপনারা শুনেছেন কি জানি না, তবে আমার সংগঠনের গ্রুপে যদি কেউ থাকেন, হয়তো মাসখানেক আগে নিশ্চয়ই মেসেজটা দেখেছেন। কলকাতা হাইকোর্ট, আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা হাইকোর্ট, আপনার পূর্ব মেদিনীপুর জেলায় এগরা থানার অন্তর্গত একটা গ্রামের একটা মসজিদকে সিল করার আদেশ দিয়েছে। কি সিল করার? মসজিদ সিল করার। কি সিল করার? মসজিদ সিল করার। এখন এই কথাটা শুনে আপনাদের কি মনে হচ্ছে? রাগ হচ্ছে না আনন্দ হচ্ছে? সবাই বলেন না, রাগ হওয়াটা স্বাভাবিক না? আপনি নামাজ পড়েন আর না পড়েন, বাংলার মাটিতে সাহস কিরে মসজিদ সিল করে দেওয়া? মানে হচ্ছে না, হয় না? এবার এই কারণটা বলি, তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করবো ঠিক করেছে না ভুল করেছে। 3 দল। কয় দল? তবলিগ, ফুরফুরা, বেরেলি। 3 দল মিলে ঝগড়া, যে 3 দলের দাবি হলো মসজিদ আমাদের হবে। 3 দলের দাবি হলো, আরে বলেন কথাটা, মসজিদ আমাদের দখলে থাকবে। আমি আপনাদের প্রথমে জিজ্ঞাসা করি, মসজিদ কার ঘর? সবাই একমত? আমি কোনো জামাত, কোনো দল আমার দেখার দরকার নাই, মসজিদ সবাই একমত না এতে? তা মসজিদ যদি আল্লাহর ঘর হয়, এই যে 3 দল দাবি করছে মসজিদ আমাদের, কথা বলেন না, মসজিদ আমাদের। আপনি যাবেন বর্তমানে বহু জায়গায়, কোন কোন জায়গায় আমার এই মুহূর্তে স্মরণে নেই, বহু জায়গায় দেখবেন এখন মসজিদের ফার্স্ট গেটে এখন লিখে দিচ্ছে এটা দেওবন্দি মসজিদ, এটা হানফি মসজিদ, এটা বেরেলি মসজিদ। কথা বুঝতে পারছেন আমার কথাটা? আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এই যে বেরেলির মসজিদ, দেওবন্দির মসজিদ, খুব ভালো করে বোঝেন, ফুরফুরার মসজিদ, হ্যাঁ, যদি বলা হয় মসজিদে বিলাল, এটা আলাদা, এটা হলো আলাদা। মসজিদে আয়েশা, এটা আলাদা। কিন্তু যখন বলছি এটা দেওবন্দির মসজিদ, আহলে হাদিসের মসজিদ, এটা বেরেলির মসজিদ, এটা হানফি মসজিদ, তার মানে বোঝাতে চাইলো আমার দলেরই লোক মসজিদে যাবে, অন্য কেউ নামাজ পড়তে। এখন নামাজের যদি ওয়াক্ত হয়ে যায়, এখন ধরুন মসজিদটা আমি ভাবলাম আহলে হাদিস ভাইদের মসজিদ, কি বেরেলির মসজিদ, কি তবলিগের, যে কোনো একটা জামাতের নাম লেখা আছে, অন্য জামাতের লোক মসজিদের আজানের সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এখন বিবেক দিয়ে বলেন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, হঠাৎ করে বোর্ডের সামনে দেখছে এটা না অমুকদের মসজিদ, তাহলে ওই ব্যক্তির নামাজ পড়ার অধিকার নাই। এখানে আপনারা যারা বসে আছেন, আপনারা অনেকে বাড়ি করেন, বাড়ি করেন না? বাড়িতে দেখবেন বাড়ির যে গার্জেন হয় বা মালিক হয়, তার নামের একটা বাড়ির উপরে একটা নেম প্লেট হয়। যদি হাসানের বাড়ি হয় হাসান মঞ্জিল, যদি কলিমুদ্দিন ভাইয়ের বাড়ি হয় কলিমুদ্দিন মঞ্জিল। এখন বলেন আমার বাড়ি আর সাইনবোর্ডটা যদি আপনার নামে হয়, বাড়ি কার? বাড়ির মালিককে? আমি। বাড়ির মালিক আমি, সাইনবোর্ডের নাম আপনার, মানে আমার বাড়ি দখল করার ধান্দা আপনার। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, ও দুনিয়ার মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, তোমার দলের নাম দিয়ে যখন মসজিদ লিখলা, তারপরে তুমি বোঝাতে চাইছো তোমার দলেরই কাজ হবে, অন্য দলের কোনো কাজ? কথা বুঝতে পারছেন না পারেন নাই? এবার বলেন 3 দলে মারামারি,
মারামারিটা কখন? জামাত শুরু হয়েছে যখন। কখন? সেজদায় গেল সবাই, বদমাইশ গুলো সুযোগ পেয়ে গেল সেই সময়। এ দল ও দলকে যারা সাজদায় গেছে এক দলে সব আগে থেকেই শাট করে শুরু করে দিয়েছে। শুরু কত কর, আল্লাহ হেফাজত করুক। একটা মার্ডার, কি বললাম? এটা আস্তে করে বললাম, সবাইকে জোরে বলা যায় সব কথা। একটা, এবার বলেন, তিন দলই দাবি করছে মসজিদ আমাদের, আর লড়াইটা তিনজনেরই হলো মসজিদ আমাদের থাকবে। এখন বলেন, হাইকোর্টের কাছে যখন মামলাটা গেল, তো হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যখন দেখে বলছে তাহলে মসজিদ তো ভগবানের হয়, বলে না স্যার, ভগবানের কি? এবার বুঝতে পারেন না। এরপর আপনি বলেন, যেটা 5 মিনিট আগে যে জবাবটা দিলেন, এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, হাইকোর্ট দেখছি আল্লাহ, কোন দলকে দেব? কথা বুঝতে পারেন নাই? কোন দলকে মসজিদটা দেব? যে দলকে দেব তাহলে ওই দুটো দলও তো ওই গ্রামের, তাহলে ওরা বঞ্চিত হয়ে যাবে ভগবানের ঘর থেকে। তাহলে একটা কাজ করো, কাউকেই দিয়ে কাজ নাই, সিল করে দাও। বলেন হাইকোর্টের রায় সঠিক না ব্যাঠিক? একটু আগে আপনার রায় ছিল কি? আপনি একটা বিষয় জানতে পারলেন বলে ঠিক মনে হলো, মানে ওটা আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কিন্তু যেগুলো আপনি জানতেই পারেন না। এরপরে মসজিদের ইমাম সাহেব আর কমিটি আমাকে ফোন করেছে, হ্যাঁ, কেলোকীর্তি করে দেবার পরে, বুঝতে পারেন নাই? কেলোকীর্তি হয়ে যাওয়ার পরে এবার আমাকে ফোন করছে, হুজুর বাঁচাও। তা আমি প্রশাসনকে বললাম, একটা কাজ করেন, এখন প্রকাশ্যে কাউকে অনুমতি দেবার প্রয়োজন নেই, অন্তত মসজিদ যাতে বন্ধ না হয়। একজন লোক আজান দিবে, একজন লোক নামাজ পড়বে, মসজিদটা শুধু চালু থাকবে। বলেন সিদ্ধান্ত সঠিক দিয়েছি না ভুল? আমি কাকে দেব? আমার মনে হয়েছে ওই 3 জায়গাতেই 3 জনাই অপরাধী। এবার আমি যখন ইনকোয়ারি করলাম, তখন যেটা আমার সামনে বেরিয়ে আসলো, আমি কেন এই রায়টা বললাম যে মসজিদ ছিল অবস্থায় পড়ে থাকুক, আমি ভিতর থেকে যেটা অনুভব করলাম, বুঝতে পারলাম কথাবার্তা শুনে, যে যাদের গ্রুপের লোক মারা গেছে, অন্য সেই গ্রুপগুলো এখন তাকে আছে, সুযোগ যদি পায় আমরাও একটা প্রতিশোধ ঘটাব। কথা বুঝতে পারছেন? এবার কথা বুঝতে পারছেন? এবার এটাই হলো আমাদের বর্তমান সমাজের অবস্থা। আল্লাহ বলেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। এবার বলেন, আমরা দুর্বল না সবল? কিসের কারণে দুর্বল? 70,000 হামাস বাহিনী, তাদের ভিতরে কোনো বিচ্ছিন্ন নাই। আমাদের ভিতরে 40 কোটি মুসলমান, কিন্তু দল আর দল, দল আর দল, জামাত আর জামাত, মত আর মত। বড় আফসোস, এই জামাতের লোক যদি ওই মসজিদে যায়, ওই জামাতের সাথীরা কেউ সাক্ষাৎই করে না, বলে আমাদের না। কি গো বাজারে বহু মসজিদে বলছে ওইদের এসছে রে, ওরা তো সব বেঈমানদের দলের লোক। আমি আপনাকে একটাই কথা বলতে পারি, আপনাকে কিছুই দেখার দরকার নাই, আপনি শুধু দেখবেন দিনের কাজ কি না। কারণ দুনিয়ায় যত রকমের নেতা, ততগুলোই মাথা, ততগুলোই মাথা। আর এই জাতিকে সব বিনাশের পিছনে এই আমাদের মতন সারা দুনিয়াতে সব জাতির ভিতরে গঠনমূলকভাবে নির্দিষ্টভাবে নেতা পাওয়া যায়, শুধু ইসলামেই আছে ওয়ারাসাতুল আম্বিয়া ভাঙিয়ে ভাঙিয়ে সবাই নেতা হয়েছে। বুঝতে পারেন নাই? ওয়ারাসাতুল আম্বিয়া ভাঙিয়ে ভাঙিয়ে সবাই নেতা হয়েছে, সবাই একতার কথা বলে, কিন্তু একতার কথার যখন প্রয়োজন হয়, একতার মঞ্চের যখন প্রয়োজন হয়, তখন তার নিজের অহংকারটাই ফুটিয়ে তোলে। অথচ আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যারা আল্লাহর জন্য নত হয়, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। একটা মানুষ যদি একবার চেয়ার পেয়ে গেছে,
আর লাল বাতি টালবাতি পেলে তো আর দুনিয়ায় কাউকে কেউ আছে বলে মনে হয় না। আর একবার যদি চেয়ার একবার পেয়ে যায় কেউ, আর ওটা হলে তো মনেই করে না। এখন বহু মানুষ দেখছি তো আমরা, তাই সমাজে ইমামদেরকে টার্গেট করে। ইমামরা লোভী, এরা এদের অধিকারের কথা বললে এরা লোভী, আর সবাই নিজের অধিকার নিজের লোভ লালসার কথা বললে সেটা যায়, শুধু ইমামরা বললেই লোভী। কমিটির কাছে যদি বলতে যায় এত লোভী কেন, মাইনে বাড়াতে হবে কেন, 3000 টাকা তো ঠিকই আছে, লোভী। আর তুমি তোমার সব আন্দোলনে বলছো এত কম কেন। ইমামদের বেলায় সব দিক থেকে আর একটা শ্রেণীর মানুষ মনে করছে আর মনে ভাবছে এটাই যে ইমামরা যদি আস্তে আস্তে নেতৃত্ব দেবার যোগ্যতার জায়গায় চলে আসে তাহলে আমাদের তো ল্যাজ গুটিয়ে যাবে। দুনিয়াতে সবাই চায়, কমিটিও চাচ্ছে ইমাম গোলামি করুক, আর আমাদের ইসলামী নেতৃত্ব যারা দিচ্ছে তারাও মনে করে ইমামরা শুধু আমাদের প্রচার করবে, আমাদের চাঁদাবাজি তুলবে। এরা নেতৃত্ব হবার যোগ্যতা এদের নাই, অথচ জানা ভুল হয়েছে চরম। খুব শুনে রেখে দেন, এটা ওলামায়ে কেরামরাও জানেন। মাদ্রাসায় যিনি শাইখুল হাদিস, যিনি বুখারী পড়ান, মাদ্রাসার শিক্ষকরা যে হাদিসের দর্স দেন, সবাই আমাদের মাথার তাজ, সবাই আমাদের। কিন্তু মাদ্রাসার গ্রাউন্ড লেভেল যে জায়গাটা আর মসজিদের মেম্বারের গ্রাউন্ড লেভেল, শুনে রেখে দেন, বুখারীর দর্স দেওয়াটা সহজ। এটা নোট করবেন, বুখারীর দর্স দেওয়াটা, কিতাবের সালাহিয়াত যোগ্যতা থাকলেই বুখারীর দর্স দেওয়া যাবে। যে হাদিসের দর্স আপনি ক্লাসে দিচ্ছেন, একটা ছাত্র আপনার বিরুদ্ধে সোচ্চার হবে না, আদবের সাথে বসে ওই কিতাবের দর্স গ্রহণ করবে। ঠিক বলছি তো? ওই কোরআনের দর্স, ওই হাদিসের কথা যেটা মাদ্রাসায় যখন পড়াচ্ছেন একটাও প্রতিবাদ নাই। কথা বলেন না কেন? ওই কোরআন আর ওই হাদিস যখন মসজিদের মেম্বারে ইমাম বলবে, কথা বলেন না, কথা বলেন। হাওড়া জেলার কোন জায়গা বলবো না, একজন ইমাম, মানুষ বক্তব্য রাখলে আঙ্গুল নেড়ে নেড়ে বলে, ইমাম এইভাবে করে আঙ্গুল নেড়ে নেড়ে বলছে, সুদ যারা নেয় তারা হলো হারামখোর। এবার আঙ্গুলটা এক জায়গায় থেমে গেছে। আঙ্গুলটা যেদিকে থেমেছে, মসজিদের প্রেসিডেন্ট বসেছিল সেই দিকে। নামাজের পরেই বলে আঙ্গুল নাড়াও কোনো সমস্যা নাই, কিন্তু আঙ্গুলটা আমার দিকে থামলো কেন? এখন বললেন গাড়ির ব্রেক মারেন না, মারেন না। এখন ব্রেকটা যেখানেই মারেন গাড়িটা কি সেখানেই দাঁড়ান না, একটু যায়, এই কথা বলে না। ইমাম সাহেব বাচ্চারা হাতটা আটকাতে গেছে যে জায়গায়, হয়তো আটকায়নি, হয়তো থেমেছে এমন জায়গায়, সোজাটা হয়েছে প্রেসিডেন্টের দিকে। এখন বিবেক দিয়ে বলেন, ওই হাদিসটা এতদিন ধরে আমরা মাদ্রাসার তালবে ইলম যারা, তারা পড়ে আসলো, কোনো বিবাদ নাই, কোনো বিরোধ নাই, কোনো ঝগড়া নাই, কোনো কটুবাক্য নাই। ওই হাদিসটা যখন মেম্বার থেকে প্রচারের জন্য দাঁড়ালাম, ওই হাদিসটা যে কি তার মান ইমাম তখন বুঝতে পারলো। এতদিন বুঝতে পারে নাই। আপনি হাদিসের দাস দিয়ে দিলেন, ছাত্রদেরকে ছড়ি নিয়ে দিলেন, চুপচাপ শুনবে আর ক্লাসে চলে যাবে, সব জাজ্জির রুমে চলে যাবে। কিন্তু যদি ইমাম মনে করে হ্যাঁ জুম্মার দিনে যা বলবো মুসল্লি শুনে নেবে, চুপচাপ ঘরে চলে যাবে। নামাজ না পড়ে ইমামের বিচার আগে হবে। তাহলে মাদ্রাসায় এখন তালিম দেওয়া এটা বর্তমান সময়ে কঠিন না, বরঞ্চ মসজিদের ইমামরা তাদের মসজিদের মেম্বার থেকে এই দ্বীনের দায়িত্বের কাজ করাটা চরম কঠিন পরীক্ষার সম্মুখীন। সেই ইমামদেরকে অবহেলা করেন, সেই ইমামদের বিরুদ্ধে কটূক্তি করেন, সেই ইমামদের বিরুদ্ধে কথা বলেন,
জুবান কন্ট্রোল করে নেন। কারণ ইমামরা কারা? ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা তো বলি সবাই আল ইমামু দামিনুন, ইমামরাই হলো সমাজের জিম্মাদার। আর এই ইমামের যদি মর্যাদা আপনি বুঝতেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ, হ্যাঁ এইটা বুঝবেন, লিন্নাসি ইমামা। আল্লাহু আকবার বলেন আগে। আপনারা জানেন যত নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, সব থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন কোন নবী? সবাই বলেন না এক বাক্যে, ইব্রাহিম আলাইহিস সালাম। কে বললেন? আইয়ুব আলাইহিস সালাম। অনেকে বলে আইয়ুব আলাইহিস সালামের নাকি পোকা হয়ে গিয়েছিল, ঘা হয়েছে, সব মিথ্যা কথা, বানানো কথা, এগুলো সহি বর্ণনা নয়। বলছে 18 বছর নাকি পোকা হয়ে গেল, শুধু জিভটাই পোকা হতে বাকি ছিল, বিবি রহিমা ভাগারে ফেলে দিয়ে এসেছিল। আপনারা মনে হয় একটা নবীর প্রতি আল্লাহ এত বড় বেইজ্জতি করবে? হ্যাঁ, বিমার আইয়ুব আলাইহিস সালামের হয়েছে, এটা সন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা বলে কিড়া হয়ে গেছে,